শুভ নববর্ষ ১৪৩২। এই বছরের পয়লা বৈশাখ আমরা কিভাবে কাটালাম, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত কিভাবে পয়লা বৈশাখ কাটালাম তারই একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আমি পুতুনের বাবা এবং আমি পুতুনের মা। তো পয়লা বৈশাখের সকালে আমরা একেবারে সকালে চলে গেলাম ভেড়ামারা উপজেলাতে। ওখানে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান ছিল। তার মধ্যে ছিল বিভিন্ন স্কুল কলেজের র্যালি এবং আনন্দ শোভাযাত্রা। একেবারে এগুলো দেখলে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। স্কুলে কোনো প্রোগ্রাম হলে আসলে আমাদের আনন্দের সীমা থাকে না। একেবারে আগের দিন থেকে কালকে কখন প্রোগ্রামে যাব, কিভাবে যাব, কোন ড্রেস পরবো, এই একটা দারুণ একটা ভালো লাগা কাজ করে এগুলোতে। সকালের প্রোগ্রাম শেষ করে আমরা দুপুরে খাবারটা বাসায় খেয়েছি। বাসায় খাওয়ার পরে রেডি হয়ে আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমেই আমাদের ইচ্ছে ছিল যে কুষ্টিয়া একটা রুপটপ রেস্টুরেন্ট হয়েছে, যেটা জেন গার্ডেন দিশা টাওয়ারে। এখানে আমরা খুব বেশি সময় নিই নাই, জাস্ট একটা কোল্ড কফি খেয়েছি এবং ঘুরে ঘুরে ছবি তুলেছি। এবং এখান থেকে বের হয়ে আমরা সোজাসুজি চলে গেলাম বৈশাখী মেলাতে। অনেক সুন্দরভাবে জেলা প্রশাসনের আয়োজনে এই মেলাটা তৈরি হচ্ছিল কুষ্টিয়া একেবারে ডিসি কোর্টের সামনেই। বৈশাখী মেলাতে যাওয়ার ইচ্ছেটা আমারই বেশি ছিল, কিন্তু যে খুব একটা আনন্দ পাইনি। যেমনটা মনে করেছিলাম তেমনটা না। আসলে মেলায় হরেক রকমের জিনিসের চেয়ে ফুড কর্নারই বেশি ছিল। তাও ঘুরে ঘুরে দেখছিলাম কিছু পছন্দ হয় কিনা, কিছু কেনা যায় কিনা। তো কিছুই তেমন পছন্দ হচ্ছিল না। ও দেখো নাগরদোলা চলবে নাকি? না, নাগরদোলায় চড়বো না, আমি কুলফি খাবো। ঠিক আছে, মামাকে জিজ্ঞেস করেছি কুলফি কত। কুলফি আছে 30, 50, 80। দেখি 50, 80 টাকা। হ্যাঁ, 30 টাকা। কোনটা খাবেন? কুষ্টিয়া যারা ঘুরতে আসবেন তারা একবার হলেও কুলফি খাবেন। তবে কুলফি সব জায়গার কুলফি খুব একটা ভালো লাগে না। বিশেষ করে আপনার শিলাইদহের কুলফিটা যদি পান, এটা সব থেকে ভালো লাগবে আর কি। আমরা যেটা খেয়েছিলাম এটা খুব ভালো না, তবে এভারেজ। কুষ্টিয়ায় এসে কুলফি খাবো না তা কি হয়? কুলফি দেখলেই তো খেতে ইচ্ছে করে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল। আর গরমের মধ্যে ঠান্ডা খাবার দেখলেই তো খেতে ইচ্ছা করে। হ্যাঁ, যে কোনো ঠান্ডা খাবার গরমের মধ্যে দেখলে একেবারে মনে হয় যে দৌড়ে গিয়ে সেটা খায়। আর কুলফি দেখলে সেটা তো খেতেই হবে। তো কুলফিটা আমরা খেলাম। কুলফিটার স্বাদ খুব একটা ছিল না, যেটা আগেও বললাম মোটামুটি এভারেজ ছিল। কুলফি খাওয়া শেষ করে আমরা মেলা ঘুরে ঘুরে দেখতে দেখতে বের হয়ে আসলাম, কারণ আমরা আরও অনেক জায়গায় যাব। এরপর আমরা হরিপুর ব্রিজে যাব, কিন্তু এর মাঝখানে পুতুন জেদ করছিল যে ও লেমন জুস খাবে। তো আমাদের একটা পছন্দের জায়গা আছে যেখানকার লেমন জুস আমাদের খুবই পছন্দ। সেখান থেকে আমরা লেমন জুস নিলাম তিনজনে। কুষ্টিয়া ঠিক আড়ংয়ের অপোজিটেই এই মামার এখানকার লেমন জুসটা খুবই স্বাদ লাগে। তো লেমন জুস খাওয়া শেষ করে চলে গেলাম কুষ্টিয়ার সেই বিখ্যাত সবার পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে সেই হরিপুর ব্রিজ। দেখেন ব্রিজে যে এত পরিমাণে লোক ছিল, আর ব্রিজের উপর থেকে নিচে দেখতে কত সুন্দর লাগছিল। নদীতে জল একেবারেই ছিল না, খুবই কম ছিল। এর মাঝেই বায়না আসলো মুখে আলপনা আঁকানোর। তো কি আর করা, আলপনা আঁকানোর জন্য চলে গেলাম কুষ্টিয়া পৌরসভাতে। পহেলা বৈশাখে ঘুরতে বেরিয়েছে আর গালে আলপনা আঁকবো না তা কি হয়? এটা সেই আমার স্কুল লাইফ থেকে পছন্দের যে কাজ একটা। পহেলা বৈশাখে ঘুরতে বের হলেই আমি গালে হাতে আলপনা আঁকি, সেটা হোক বা এসো হে বৈশাখ, অথবা শুভ নববর্ষ, অথবা কোনো আলপনা। এই আপুটির হাতের কাজ অত্যন্ত সুন্দর, খুবই নিখুঁতভাবে এবং অত্যন্ত যত্ন সহকারে সে তার কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছিল। আমার কাছে বেশ ভালো লাগছে এই আইডিয়াটা। আলপনা শেষ করে আমরা ভিতরটা ঘুরে দেখছিলাম, চতুর্দিকে সবাই যা করছিল আমরাও তাই করছিলাম। আমি হেঁটে হেঁটে পোস্ট নিচ্ছিলাম, পুতুনের বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি চারপাশটা ঘুরেও দেখছিলাম। যে কোনো অনুষ্ঠানে কুষ্টিয়াতে গেলে কুষ্টিয়ার এই পৌরসভার এই জায়গাটা সব
থেকে ভালো লাগে। মানে আমরা পৌরসভাতে যাবই যাব যদি কোনো অনুষ্ঠানে আমরা যাই, এখানে ঘুরতে এত যে যাওয়া হয় তারপরেও ভালো লাগে, মানে যতই যাই ততই ভালো লাগে। তো এখানে ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত হয়ে গেলাম আমরা। এরই মাঝে পুতুন বললো আমি কেক খাবো, তাই ভাবলাম তাহলে ওকে কেক খাইয়ে নিয়ে আসি। চলে গেলাম রেস্টুরেন্টে এত পরিমাণে ভিড়, কোনো বসার জায়গায় ছিল না। পরে ওখানকার লোকজন আমাদের একটা টুল দিল, বললাম পুতুনকেই শুধু বসতে দিই। তখন ও বসেছিল আর ওকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমিও একটু খাচ্ছিলাম। শুধু যে ওকেই খাওয়াবো তা কি হয়? আরে কেক খাবো বললে তো হয়, কেকের পরে আবার ফুচকা, কত যে খাইতে পারে এরা। কেক খাওয়ার সাথে সাথে চলে আসলাম আবার ফুচকা খাওয়ানোর জন্য। ঠিক আছে, ফুচকা তো খাও। দেখেন ফুচকার কালারটাকে দেখেন, এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত বাসুর চটপটি ও ফুচকা। আমার কাছে অত্যন্ত ভালো লাগে। হ্যাঁ, আর এটার একটা স্পেশালিটি হচ্ছে এখানে আমরা ফুচকাটা নিয়েছিলাম চানাচুর ছাড়া, কারণ গিন্নি আবার চানাচুর পছন্দ করে না। বললেই হলো, ফুচকা কি শুধু আমি খাই, ছেলে এবং ছেলের বাবাকেও আমার দিয়ে খেতে হয়। তা তো বটেই, ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি যে ফুচকাটা খায় কি, একেবারে গোগ্রাসে গেলা যেটা। তো ফুচকা শেষ করেই চলতে চলতে দেখতে পেলাম আরেকটি মেলা দেখলেই কেমন মনটা আটকে যায়। দেখি তো কি আছে, কি কেনা যায়। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়। মালা দেখছিলাম, চুড়ি দেখছিলাম, ক্লিপ দেখছিলাম, যা পছন্দ হয় তাই কিনবো। তো আমার মালা খুব পছন্দ হলো। মালা দেখতে দেখতে পুতুন বললো আমি ম্যাজিক পেন কিনবো, তাই ওকেই আগে ম্যাজিক পেন কিনতে নিয়ে গেলাম। ওর ম্যাজিক পেন কিনে আমি আবার মালার কাছে চলে আসলাম। তারপরে পছন্দ করলাম এই মালাটি। আপনারা বলুন তো কেমন হয়েছে? আরে মালা কিনতে কিনতে রাত কয়টা বাজে তার দিকে কি খেয়াল আছে? বাসায় তো ফিরতে হবে, রাতের খাবার তো খেতে হবে। তো যাই হোক, ওখান থেকে আমরা সোজাসুজি চলে আসলাম তা কেক স্ট্যান্ডে। এখানে এসে তো আরও ভিড়, বসারই জায়গা নেই। যাই হোক, অনেক কষ্ট করে আমরা বসার জায়গাও পেয়েছি, কাঙ্ক্ষিত খাবারও পেয়েছি। কাঙ্ক্ষিত খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে আসছি। এভাবে আমাদের সারাদিন পয়লা বৈশাখটি কাটলো। সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো